দর্শক, জমে উঠেছে ষষ্ঠ দিনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের প্রচারণা। মাত্র ৮ দিন পরে নির্বাচন, প্রার্থীদের দৌড়ঝাঁপ বাড়ছে হলে হলে ও ক্যাম্পাসে। যাচ্ছেন ভোটারদের কাছে, চাচ্ছেন ভোট। মুরাদ চত্বর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা কেমন দেখছেন? ধন্যবাদ উদ্ভা। আমি এই মুহূর্তে রয়েছে একদম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। কিন্তু আমরা দেখেছি কিন্তু সকাল থেকেই কিন্তু প্রার্থীরা কিন্তু তাদের কাঙ্ক্ষিত ভোটারদের কাছে যাচ্ছে এবং তারা কিন্তু সেইভাবে কিন্তু প্রচারণা করছে। আমরা দেখতেই পাচ্ছেন আমার সামনেই কিন্তু রয়েছে, এখন কিন্তু প্রচারণায় তারা কিন্তু মগ্ন এবং ভোটারদের তারা যাচ্ছে এবং আমরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার পর থেকে আমাদের ভোটারদেরকে ধারে ধারে যাচ্ছি এবং আমরা এখন পর্যন্ত ভোটারদের কাছ থেকে খুবই ইতিবাচক সাড়া পাচ্ছি। কেননা গণঅভ্যুত্থানের পর থেকে আমরা শিক্ষার্থীদের স্বার্থকে প্রায়োরিটি দিয়ে সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করেছি। সেই জায়গা থেকে তাদের সাড়া খুবই ইতিবাচক আমাদের প্রতি। এবং তবে কিছুটা আমেজ আমরা একটু ঘাটতি দেখেছি। ও তফসিল ঘোষণার পর থেকে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটা উৎসবের আমেজ কাজ করতেছিল, কিন্তু এই গত ২-৩ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘটনা সহ এবং আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আচরণবিধি, এই আচরণবিধির কড়াকড়িতে থাকার কারণে শিক্ষার্থীদের মধ্যে আমেজ কিছুটা ঘাটতি আমরা দেখেছি। তারপরেও আমরা চেষ্টা করতেছি যে শিক্ষার্থীদের মতামত জানার জন্য এবং শিক্ষার্থীরা যে সমস্যাগুলো ফেস করে সেগুলো জানার জন্য। আমরা তাদের প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা তাদের এই কণ্ঠস্বরটা বিশ্ববিদ্যালয় সিনেট অধিবেশনে পৌঁছে দেওয়ার সুযোগ চাই। যেমনটি শুনছিলেন, আমরা কিন্তু আরেকজন নারী প্রার্থীর কাছে আমরা একটু যাব। কি অবস্থা, সবকিছু দেখছেন, নারীদের কি কেমন সাড়া পাচ্ছে না? নারীদের সাড়া বলতে গেলে ওইভাবে আমরা পাচ্ছি না। অনেকেই বিরক্ত হচ্ছে যে আমরা কেন তাদের কাছে বারবার গিয়ে চাচ্ছি। কিন্তু আমাদের প্রশাসন কোনো অবস্থার কোনো আর অপশনই রাখে নাই যে আমরা আর অন্য কোনো ওয়েতে তাদের কাছে রিচ করব, হলে যাওয়া ছাড়া কিংবা ডিপার্টমেন্টের সামনে তাদেরকে ভিড় করে দেওয়া ছাড়া। কারণ আমরা ডিবেট আয়োজন করতে পারছি না, আমরা একটা টক শো আয়োজন করতে পারছি না, তাদেরকে উৎসবমুখর জায়গায় নিয়ে আসতে পারছি না। ৩৩ বছর পর জাকসু হচ্ছে, এটা একটা হিস্ট্রি। এই হিস্ট্রিতে যে তারাও একটা পার্ট, তারাও যে আনন্দ করতে পারে, এই ব্যাপারটা আমরা আসলে তাদেরকে বোঝাতে পারছি না। তার প্রশাসন এই জায়গায় আমাদেরকে সাহায্য করছে না। তো দিন শেষে আসলে এই যে নারী হিসেবে গিয়ে যে মানুষের সাথে কথা বলার সেই অ্যাক্সেসটা, কিংবা আমরা তো ছেলেদের হলে পৌঁছাইতে পারবো না, সেইখান থেকে আমাদের প্রচারণার জায়গায় অনেক বাধা বিঘ্নিত হচ্ছে। তো এইখান থেকে আমরা বলবো যে আমাদের প্রার্থীদের জন্য খুবই কষ্ট হচ্ছে প্রতিদিন আসলে এইরকম ভাবে শরীরে ব্যথা নিয়ে বারবার যাওয়া। আবার মানুষকে বিরক্ত করতে আমাদেরও খারাপ লাগে যে তারা তো ঘুমিয়ে যাবে রাতের বেলা, কিভাবে তাদের কাছে গিয়ে আমরা নকল নিজেদেরকে পৌঁছাবো। তো দিন শেষে আশা করি যে প্রশাসন আসলে আরেকটু শিথিল হোক, আমাদের আচরণ বিধিগুলোকে একটু শিথিল করুক, একটু এটাকে উৎসব মুখর বানাই। এত সিরিয়াস হওয়ার তো কিছু নাই, কারণ ৩৩ বছর পর জাকসু এসেছে, হারি জিতে যেটাই হোক না কেন, দিন শেষে জাকসু আমার আপনার সবার। তো আশা করি এর পরবর্তীতে প্রশাসন ব্যাপারটাকে একটু শিথিল করবে। যেমনটি শুনছিলেন যে এই যে নারী প্রার্থীরা কিন্তু জানালেন যে তারা কিন্তু এই যে ভোটারদের কাছে কিন্তু সেইভাবে পৌঁছাতে পারছে না, কারণ প্রশাসনের যে কঠোর যে আচরণ বিধি সেটি কিন্তু তারা একটু শিথিল চায়। আর একটু বিষয় হলো তাদের ক্লাস থাকে, যে কারণে প্রার্থীরা ভোটারদের কাছে কিন্তু সেইভাবে যেভাবে তাদের কাঙ্ক্ষিত চাওয়া সেটি কিন্তু পূরণ হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল সর্বশেষ আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে উজমার কাছে। উজমা।